নেক্সট যে টেস্টটাকে নিয়ে আমরা ডিসকাস করব তার নাম হচ্ছে ম্যান বিটনি ইউ টেস্ট। বাট ইউ টেস্ট বলার আগে আমি একটা কনসেপ্ট বলবো, যাকে বলে স্টোকাস্টিক্যালি লার্জার বলতে কি বোঝায়। লেটস সি। ধরা যাক দুটো র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি কার্ভ আমি দিচ্ছি। ওকে, এইটা এক্স র্যান্ডম ভেরিয়েবলের কার্ভ আর এটা হচ্ছে ওয়াই র্যান্ডম ভেরিয়েবলের কার্ভ। এইটা হচ্ছে কোনো একটা পয়েন্ট এক্স। ওকে, তাহলে প্রবাবিলিটি y less than equals to x মানে কি, পুরো এই রিজিয়নটা, রাইট? আর প্রবাবিলিটি ক্যাপিটাল x less than equals to x মানে কি, শুধুমাত্র এই ডটেড রিজিয়নটা। তাহলে কোন রিজিয়নটা বড়? ন্যাচারালি এর রিজিয়নটা বড়, এর রিজিয়নটা ছোট, রাইট? সো প্রবাবিলিটি ক্যাপিটাল y less than equals to x is more than equals to বা more than probability capital X less than equals to X। ঠিক আছে, এইবার probability capital Y less than equals to X মানে কি, this is the CDF of capital Y, so fyx less than equals to, this is the CDF of capital X, so this is fxx। ওকে, আর এইটা হোল্ড করবে ফর এভরি এক্স। এবার আমার কোয়েশ্চেন, কোন র্যান্ডম ভেরিয়েবলটা লার্জার ভ্যালু নিচ্ছে? এক্স র্যান্ডম ভেরিয়েবলটা ওয়াই এর রাইট সাইডে আছে, সো টেকনিক্যালি স্পিকিং এক্স র্যান্ডম ভেরিয়েবলটা উড টেক লার্জার ভ্যালু ওভার দ্য র্যান্ডম ভেরিয়েবল ওয়াই। আরো বলা ভালো, এক্স এর লোকেশন would be on right side of y এর লোকেশন। আমরা কি বলবো? x is called stochastically larger than y। ঠিক আছে, stochastically larger হওয়া মানেই location of x would be more than equals to location of y। ঠিক আছে, এইবার আমি একটা রিয়েল প্রবলেম বলছি, প্রবলেমটাতে দেখবো কি করে ম্যান বিটনি ইউ টেস্ট করতে হয়। প্রবলেমটার নাম কি? টু স্যাম্পল লোকেশন প্রবলেম। এই টেস্টটা is non-parametric analog of Fisher's two sample T। ধরা যাক x1 x2 xn1 কোনো একটা পপুলেশন থেকে ড্র করা হয়েছে যার সিডিএফটা হচ্ছে fx, আর আরেকটা র্যান্ডম স্যাম্পল y1 y2 yn2 ড্র করা হয়েছে যার সিডিএফ এর স্ট্রাকচারটা হচ্ছে fy। এই দুটো স্যাম্পল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আনলাইক ইন দ্য পেয়ার্ড সাইন টেস্ট, ওখানে কিন্তু x1 y1 was correlated, কিন্তু এখানে কিন্তু both the samples are entirely independent। তো এখানে আমাকে টেস্ট করতে বলছে, ধরা যাক fx এর করেসপন্ডিং লোকেশনটা হচ্ছে θ1 আর fy এর করেসপন্ডিং লোকেশনটা হচ্ছে θ2। আমাকে টেস্ট করতে বলছে কি, h0 θ1 equal to θ2 against তিনটে অপশন, θ1 more than θ2, 2 নাম্বার θ1 less than θ2, আর 3 নাম্বার θ1 not equals to θ2। এই তিনটে আমার
অল্টারনেটিভ হাইপোথেসিস। এইবার নেক্সট, এইটা আমি ধরছি θ1 টা মোর দ্যান θ2 মানে কি এক্স এর লোকেশনটা ওয়াই লোকেশনের ডান দিক, তার মানে আন্ডার h1 x is stochastically larger than y। ছবিটা আঁকলে এটা y এর ছবি হলে এটা x এর ছবি, ঠিক আছে? এইটা ধরা যাক θ1, এইটা ধরা যাক θ2। তার মানে কি? তার মানে x আর y এই ভ্যালুগুলো কম্পেয়ার করলে x এর ভ্যালুগুলো y ভ্যালুগুলোর থেকে বড় হওয়াটা বেশি লাইকলি। কোয়াইট অবভিয়াস, কারণ x এর ভ্যালুগুলো y এর ডান দিকে আছে। তো আমি একটা স্ট্যাটিস্টিক ইউ ডিফাইন করছি। ইউ তো যাওয়ার আগে আমি একটা ইন্ডিকেটর ভেরিয়েবল ফাই ডিফাইন করলাম। এই ইন্ডিকেটর ভেরিয়েবলটা 1 নেবে যদি কোনো একটা এক্স এর ভ্যালু কোনো একটা ওয়াই এর ভ্যালুকে এক্সিড করে চলে যায়, আর 0 নেবে আদারওয়াইজ। আর আমি অল পসিবল এক্স আর ওয়াই এর ভ্যালুর জন্য সামটাকে বার করছি, ডাবল সাম এফ এক্স আই ওয়াই জে, আই রানিং ফ্রম 1 to up to n1, j রানিং ফ্রম 1 to up to n2, ঠিক আছে? এইবার লজিক, যদি এক্স টা ওয়াই এর ডান দিকে থাকে তাহলে কোয়াইট লাইকলি যে এক্স এর বেশিরভাগ ভ্যালু ওয়াই এর ভ্যালুকে ডমিনেট করবে। সো এক্স আই ওয়াই জের থেকে বড় এটা কোয়াইট ফ্রিকোয়েন্টলি হবে, ফলে ফাই এর ভ্যালু 1 কোয়াইট ফ্রিকোয়েন্টলি হবে। সো ইউ এর ভ্যালু কোয়াইট লার্জ হবে যদি এই ছবিটা ট্রু হয়। এই ছবিটা ট্রু মানে কি? এইচ নটটা ফলস, আই এম গোয়িং টুয়ার্ডস দিস h1। তাহলে a large value of u indicates the rejection of h naught, ঠিক আছে? সো u যদি হয় মোর দ্যান সাম c, দেন আমরা বলি কি রিজেক্ট h naught। রাইট টেল টেস্ট দেখাই যাচ্ছে এইটার জন্য, এটার জন্য দেখাই যাচ্ছে লেফট টেল টেস্ট, এটার জন্য দেখাই যাচ্ছে বোথ টেল টেস্ট। এবার লাইফটা ইজি হয়ে যাবে যদি আমি এই ইউ এর লার্জ স্যাম্পল ডিস্ট্রিবিউশন বার করে দিই ইউজিং সিএলটি। তার জন্য আমরা এক্সপেকটেশন অফ ইউ বার করেছি উইচ ইজ কত n1 n2/2, পরীক্ষা এর ডেরিভেশনটা আসতেই পারে। আর ইউ এর ভেরিয়েন্স বার করেছি, কত এসছে ফাইনালি এইটা। সো ন্যাচারালি যদি আমি একটা লার্জ স্যাম্পল টেস্ট করি, ইউ মাইনাস ইউ বাই স্কোয়ার রুট ভিউ, একদম ইজি। এই জিনিসটা নর্মাল 0-1 ফলো করে দেখাই যাচ্ছে। সো ইউ এর ভ্যালু লার্জ হলে যদি বলি রিজেক্ট, দেন টি এর ভ্যালু লার্জ হলে হবে রিজেক্ট। সেক্ষেত্রে এক নম্বরটার জন্য টি উড বি মোর দ্যান টাউ আলফা, দু নম্বরটার জন্য টি এর ভ্যালু ছোট হলে আমি বলবো রিজেক্ট, সো টি উড বি লেস দ্যান মাইনাস টাউ আলফা। আর তিনটা হচ্ছে বোথ টেল, সো মড টি মোর দ্যান টাউ আলফা বাই 2। সো দিস ইজ অল অ্যাবাউট ম্যান উইটনি ইউ টেস্ট। এই ইউটাকে বলে ম্যান উইটনি ইউ স্ট্যাটিস্টিক। ওকে।